একজন সুন্দরী মহিলা। আজকে বর্তমানে দেখবেন অনেক পরিবারে আমার মা বোনদের নিয়ে হয় ঝামেলা, আমার মা বোনদের নিয়ে হয় আপনার কূটনীতি, আমার মা বোনদের নিয়ে হয় রাজনীতি। আমার নবীজি যখন আপনার মেরাজ থেকে যখন আপনার জগতের মধ্যে ফিরলেন, সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর গো জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন, জান্নাতে বেশি মানুষ না জাহান্নামে বেশি মানুষ ছিল? আমার নবীজি বললেন জাহান্নামে। বলে হুজুর গো জাহান্নামে কতটা মানুষ ছিল? বলে পুরুষের চাইতে মহিলা বেশি ছিল। এবার সাহাবীরা বললেন, হুজুর গো আজকে নারীরা নামাজ পড়ে রোজা করে, নফল রোজা করে, নফল নামাজ পড়ে, পুরুষদের চাইতে নারীরা বেশি আল্লাহর ইবাদত করে, তবুও নারীরা কেন জাহান্নামের মধ্যে বেশি? নবী আমার বললেন তিনটা কারণে নারীরা জাহান্নামে বেশি যাবে। এক নম্বর কারণ হলো স্বামীকে গালিগালাজ করার জন্য, স্বামীর কথা মতো না চলার জন্য। দ্বিতীয় নম্বর কারণ হইল গীবত করবে এক নারী অপর নারীর কাছে, এই জন্য ওই গীবতের জন্য নারীরা জাহান্নামী হবে। তৃতীয় নম্বর হইল ওই নারীরা একে অপরের সঙ্গে যুদ্ধ লাগা দিবে, ঝামেলা লাগা দিবে। এই তিনটা কারণের জন্য নারীরা সব চাইতে বেশি জাহান্নামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার মায়েরা, নারীর জন্য কত কি হয়, নারীর জন্য জগৎ এখনো পর্যন্ত আপনার অশান্তির মধ্যে আছে। বলবেন কেমন করে? আজকে হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই, উড়িষ্যা, কলকাতা থেকে যুবক ছেলেরা আসে, আসার পরে বুঝলেন উড়োপঙ্খী আপনার জাহাজ নিচ্ছে। উড়োপঙ্খী জাহাজ বুঝছেন না? এই যে মোটর বাইক 2 দিন আগে 3 দিন আগে আসছে, আসার পরে আপনার পঙ্খিরাজ নিচ্ছে, অর্থাৎ মোটর বাইক নিচ্ছে। আর মোটর বাইক নেওয়ার পরে এত জোরে আপনার বাইকটা চালাচ্ছে, মানুষ দেখলেই তাকে গালি গালাজ করেছে। যে জোরে চালাচ্ছে তাকে জিজ্ঞাসা করেন, বলে ওই ভাই, ও ভাতিজা বন্ধু, এত জোরে কেন গাড়ি চালাও? বলে জোরে গাড়ি না চালাইলে দেশের মাইয়াগুলো পাগল হবে না। জোরে গাড়ি চালার উদ্দেশ্যটা কি বুঝছেন? যে জোরে গাড়ি না চালালে দেশের মাইয়াগুলো পাগল হবে না, এই জন্য জোরে গাড়ি চালায়। এই যুবক ভাইরা, আজকে 6 মাস 7 মাস 8 মাস 10 মাস কাজ কর্ম করে এসেছো, আসার পরে 3 দিনে যেইভাবে তুমি বাইক চালাইতেছো, যে এই রকম পাইলট আর কোথাও পাওয়া যাবে না। এমন পাইলট বুঝলেন ওরা, এমন পাইলট আর পাওয়া যাবে না। এমন ভাবে বাইক চালাচ্ছে, আজকে বহু জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটেছে। খবর খুলে দেখেন সকলে কিন্তু বিদেশ থেকে এসেছে, বিদেশ থেকে আসার পরে দুর্ঘটনা ঘটে গেছে। কারণ এত সুন্দর ভাবে তারা বাইক চালায়, 4 চাকা কেউ কিছু মনে করে না। আর টোটোওয়ালারা আছে, এদের তো বুঝলেন এদের তো হাইফাই ব্যাপার, লাইসেন্স সরকার ওদেরকেই দিয়েছে। যে ইন্স্যুরেন্স, লাইসেন্স, তারপরে আপনার ট্যাক্স যত যা আছে এই টোটোওয়ালারাই দেয়, বুঝলেন না? যেখানেই যাই না কেন এই 4 চাকা কিছু মনে করে না ওরা, জানেন? যে ঘুরিয়ে আমাদেরই দোষ দেয়, কারণ জানে যে 4 চাকাওয়ালার কাছে ফাইন দেওয়া হবে, কারণ এরা পয়সাওয়ালা আছে। কথা বুঝলেন না? তো এখন এই হচ্ছে অবস্থা। আমি যুবকদের বলবো, যুবক রে, 6 মাস 7 মাস ধরে তোমার মায়ের চেহারা না দেখে, বাপের চেহারা না দেখে, বিবির চেহারা না দেখে, সন্তানের চেহারা না দেখে 7 মাস উপার্জন করেছো, রোজগার করেছো, 7 দিন বাড়িতে এসেছো, একটু সুস্থ শান্তভাবে বাড়িতেই থাকো। কাজ আছে, কর্ম আছে, বাইকটা চালাও ধীরে সুস্থে আস্তে, যাতে তোমার কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তোমার দুর্ঘটনা ঘটে গেলে তুমি তো মারা যাবা, তোমার হিস্টোরি ক্লোজ নাকি, আর কোনো গল্প নাই। কিন্তু তোমার অধীনে যারা ছিল, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, সারা জীবন এদের কষ্ট হবে। একটা ভুলের জন্য সারা জীবন এদের কষ্ট হবে। তাই আমি বার্তাটা সকল যুবকদের কাছে পৌঁছে দিতে চাই যে বাইকটা যতদিন বাড়িতে আছো ততদিন আস্তে সুস্থে বাইকটা চালাও, যাতে দুর্ঘটনায় না পড়ে যাও। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার বলার উদ্দেশ্য বলছিলাম এটাই, যে আপনার প্রত্যেকটা ইতিহাসের পাতায় দেখবেন মেয়েরাই হলো একমাত্র যুদ্ধের কারণ, মেয়েরাই হলো একমাত্র ঝামেলার কারণ। তবে সব মায়েরা নয়।
এবার হযরতে হাবিল যখন বলল আপনার ওই নারীটাকে বিবাহ করবে, কাবিল যখন বলল ওই নারীটাকে বিবাহ করবে, এবার হাবিলের সঙ্গে বিবাহ দেবে না কাবিলের সঙ্গে বিবাহ দেবে, এবার কিন্তু আপনার কনফিউজ হয়ে গেছে। চিন্তা করে আল্লাহ গো কি করব কি করব, কিছু তো খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে আদম আলাইহিস সালাম শোনো, আজকে হাবিল ও কাবিলকে জানাইয়া দে তারা যেন আমার ওয়াস্তে কুরবানি করে। যে যেটা কুরবানি করবে, যার মনে যেটা চাইবে আমার ওয়াস্তে কুরবানি করবে, যার কুরবানিটা আমার দরবারে কবুল হয়ে যাবে তার সঙ্গে ওই সুন্দরী মহিলার বিবাহ হয়ে যাবে। এবার বাবাজি ভাইরা, হযরতে হাবিল কিন্তু আপনার একটা ছাগল নিয়ে আসলেন, একটা ভালো ছাগল নিয়ে আসলেন। আর ছাগলটা নিয়ে আসার পরে ওই ছাগলটা আল্লাহর ওয়াস্তে কুরবানি করলেন। আর এইদিকে কাবিল কিন্তু বাবা কিছু আপনার গম আর কিছু জব আল্লাহর ওয়াস্তে কুরবানি করলো। বাবা যে ভাইরা, এইদিকে বাবা হযরতে হাবিলের যেন আপনার কুরবানিটা কবুল হয়ে গেল। এবার বেরাদার, এইদিকে আল্লাহ তাবারাক তাআলা অর্ডার দিয়ে দিল, হুকুম দিয়ে দিল, হাবিলের সঙ্গে ওই সুন্দরী রমণীর বিবাহ হয়ে যাবে। ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া, কথা হলো এটা, আল্লাহর দরবারে আপনি যেটা কুরবানি করবেন সেটা পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, মাংস পৌঁছাবে না, চামড়া পৌঁছাবে না, নাড়ি ভুঁড়ি পৌঁছাবে না, মগজ পৌঁছাবে না, কলিজা পৌঁছাবে না। যেটা পৌঁছাবে সেটা হলো আপনার মানসিকতা। যদি আপনার মানসিকতা ভালো হয় দিয়ে যদি আপনি কুরবানি দেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর মানসিকতা যদি ভালো না হয়, আপনি দুম্বা উট ছাগল বকরি একসঙ্গে 100টা কুরবানি দেন তবু আল্লাহর দরবারে কবুল হবে না। প্রমাণ আপনাকে দিয়ে দিই, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আপনার কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেল জমজমের পানি উদ্ধার করার জন্য, হযরতে আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহ গো আজকে যদি জমজমের পানি উদ্ধার করতে পারি আমার বেটা আমার পুত্র আব্দুল্লাহকে আপনার ওয়াস্তে কুরবান করে দেব। জমজমের পানি কিন্তু উদ্ধার হয়ে গেছিল। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পার হয়ে গেল। আল্লাহ সপ্তাহের মাধ্যমে জানায়া দিল, ও আব্দুল মুত্তালিব তুমি যে ওয়াদাটা করেছিলে ওয়াদাটা পূর্ণ করো। হযরতে আব্দুল্লাহকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য চলতে আরম্ভ করলো। একজন আরবি বলল, আব্দুল মুত্তালিব এই আব্দুল্লাহকে নিয়ে কোথাও যাও, চোখে সুরমা, গায়ে খুশবু, মাথায় টুপি, এই আব্দুল্লাহকে নিয়ে কোথাও যাও। বলে এই আব্দুল্লাহকে কুরবান করার জন্য নিয়ে যায়। বলে কেন? বলে ওয়াদা করেছিলাম। বলে আব্দুল্লাহ যদি কুরবান হয়ে যায়, আব্দুল্লাহ আজকে নূরে আব্দুল্লাহর তাজাল্লিতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে। আজকে আব্দুল্লাহ যদি কুরবান হয়ে যায় নবী কার মাধ্যম দিয়ে আসবে? অতএব শোনো গো, আজকে আব্দুল্লাহর পরিবর্তে উট কুরবানি দাও। ওই উট কুরবান যদি আল্লাহ কবুল করে নেয় আব্দুল্লাহর কুরবানি মাফ হয়ে যাবে, আব্দুল্লাহকে কুরবানি করতে হবে না। এইভাবে রাবিরা বর্ণনা করেছেন। 1টা নয়, 2টা নয়, 5টা নয়, 7টা নয়, 70টা নয়, 80টা নয়, 100টা কুরবানি, 100টা উট কুরবান করার পরে যখন আরো একটা আপনার বাড়ায়া দিল, অমনি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের 100টা উট যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি আপনি তো সাধারণ নবীর উম্মতি, আমাদের মনের নিয়ত যদি ভালো না থাকে কেমন করে আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে? কেমন করে কুরবানি কবুল হবে যদি আমাদের নিয়তি ভালো না থাকে? বাবাজি ভাইরা, আজকে আমরা একে অপরকে ঠগায়া খেতে চাই, এই রকম মানসিকতা যদি থাকে কুরবানি তো দূরের কথা, হজ হবে না, নামাজও হবে না, আমাদের যাকাতও কবুল হবে না, আজকে দান করলো দানও কবুল হবে না। আজকে দান করলে দানও কবুল হবে না যদি আমরা পরের হক মেরে খাই, পিতামাতার খিদমত যদি না করি, স্বামী যদি আমরা সেবা না করি, তাহলে আমরা যতই ইবাদত করি না কেন আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পদতলে সন্তানেরা জান্নাত, আর স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। এই কথাটা শুনে
শুনিয়া অনেকে আলেমকে প্রশ্ন করে, হুজুর গো আমার মা বাপ তো টেढ़ा, অনেকের মা বাপ টেढ़ा আছে না নাই? বেটা বলে এক রাস্তায়, বাপ যায় অন্য রাস্তায়, বাপ বলে এক রাস্তায়, বেটা যায় অন্য রাস্তায়। এইরকম বাবা জগতের মধ্যে আছে। বলে আমার বাপ মা যদি আমাকে না দেখে, বাপ মা যদি আমাকে ভালো না বাসে। আচ্ছা বলেন, বাপ মা সন্তানকে কম বেশি ভালোবাসে কি বাসে না? বাসে কি বাসে না? বাপ মায়ের কমন ডায়লগ হলো জন্ম সবাইকে দিয়েছি, ভালো সবাইকে বাসি। বলে কি বলে না? বলে। কিন্তু আমি বলবো এটা সব চাইতে জগতের বড় একটা মিথ্যা কথা। সবচাইতে জগতের মধ্যে বড় একটা মিথ্যা কথা। বলবে কেমন করে? বলে একটা নারীর 4টা সন্তান, একটা বাপের 4টা সন্তান। দেখবেন কোন বেটাকে কাছে রেখেছে, কোন বেটাকে দূরে রেখেছে, কোন বেটাকে 10 টাকা বেশি দেয়, কোন বেটাকে 10 টাকা কম দেয়, কোন পোতাপতিনকে দেখতে পারে, কোন পোতাপতিনকে দেখতে পারে না। তবে কোন পোতাপতিন গুলোকে দেখতে পারে? যেই বেটা বেশি রোজগার করে। কথা বুঝলেন না? আমার যেই বেটা বেশি রোজগার করে তার ছেলে পিলাকে দাদু দাদি বেশি আদর যত্ন করে, আর যেই বেটা রোজগার একটু কম করে সেই পোতাপুতিন গুলোকে দাদু দাদি দেখতে পারে না। এইরকম ফ্যামিলি অনেকে আছে। অনেক বাপ মা আছে, অনেক সন্তানের হক আদায় করে না। অনেক সন্তানকে দেখা যায় সামনের দিকে দিয়েছে, কিছু সন্তানকে পেছনের দিকে জমি দিয়েছে, কোন সন্তানকে 1 বিঘা জমি দেয় নাই, কোন সন্তানকে 1 বিঘা জমি বেশি দিয়েছে। এরকম ইতিহাস আছে না নাই? তো বাপ মা যদি সন্তানের হক আদায় না করে, ওই বাপ মাকে কিয়ামতে জবাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আমার আল্লাহ বলেছে, বান্দারে বাপ মা যদি অন্যায় করে, দোষ করে, বাপ মা যদি তোমার হক মেরে খায়, আজকে ওই বাপ মায়ের জগতে বিচার তুমি করবে না, আমার জন্য তুমি ছেড়ে দেবে। ওই বাপ মার বিচার আমি আল্লাহ কিয়ামতের দিন করব। সে যতই ইবাদত করুক না কেন, তোমার হক মারার কারণে আমি আল্লাহ তার ইবাদত কবুল করব না। তো শুধু সন্তান যদি বাপ মাকে না দেখে, তো সন্তানের শুধু বিচার হবে না, বাপ মাও যদি সন্তানের হক যদি সঠিকভাবে বুঝা না দেয়, তো ওই বাপ মারও জান্নাত কপালে জুটবে না। এখন জীবনী বক্তা বলে যদি কেউ মনে করেন যে এতদিন ওয়াজ শুনলাম শুধু বাপ মারি খিদমত করো, বাপ মারি খিদমত করো, এখন বেটারও হকের কথা আসছে, এটা তো প্রথম শুনলাম। যদি আমার কথা যদি আপনাদের মনে হয় যে মৌলভী আবার কি বলছে, বড় বড় মুফাসসির আছে, বড় বড় আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। এই কথার পরিপ্রেক্ষিতে যদি অন্য কোনো দলিল দেখাতে পারে বা দেখে যায়, তা আমাকে কল করবেন। আমার বেশি দূর বাড়ি না, আমার বাড়ি হচ্ছে আপনার শেখপাড়া, অর্থাৎ একটা মাঠ পার হলেই আমার বাড়ি। কথা বুঝলেন না? আমাকে ডেকে নেবেন, কল করে নেবেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, ওখানে নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে নেবেন। আমি এনি টাইম আপনাদের কাছে চলে আসবো, কোনো অসুবিধা নাই। এই জন্য বলি বাপ মারও বিচার আছে, কারণ সন্তান জন্ম দিলে হয় না, সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক কি আছে? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানকে আলেম বানাতে হবে, সন্তানকে মাস্টার বানাতে হবে, সন্তানকে ডাক্তার বানাতে হবে, সন্তানকে ব্যবসায়িক বানাতে হবে, সন্তানকে কর্মিক বানাতে হবে, কোনো না কোনো একটা পথ সন্তানকে দেখায় দিতে হবে। নিজের যে সম্পত্তি আছে ওই সম্পত্তির ভাগ সন্তানকে একবারে পরিপূর্ণভাবে সমানভাবে ভাগ করে দিতে হবে। মেয়ের হক মেয়েকে দিতে হবে, সন্তানের ছেলের হক সন্তানকে ছেলেকে দিতে হবে। কিন্তু আমরা কি করি? মেয়ের বিয়ে দিয়ে দিলেই আর হকটা আমরা আদায় করি না। তোর বিয়ে দিয়েছি, তোর সব শেষ, এখন আমার ছেলেরাই ভাগগুলো পাবে। বলে কি বলে না যে আমার ছেলেরাই পাবে, কিন্তু মেয়েদের হক আছে, মেয়েদের হক না দিলেও কিয়ামতের দিন জবাব দিতে হবে। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, কথা বলার উদ্দেশ্য হলো এটা, জগতের মধ্যে চলতে গেলে একটু ফ্রেশ ভাবে চলতে হবে। যদি চলাটা আমাদের ফ্রেশ না হয়, আমরা যাই করি না কেন আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে বেশিরভাগই মহিলারা স্বামীকে মানে না। জি, স্বামীকে মানে না। যদি একটু আধটুকু মানতো, যেই দিন থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে সেই দিন থেকে তো চোখে পাড়ে দেখতে পারে না। জি, সব মায়েরা না, অনেক মায়েরা আছে সেই দিন থেকে চোখে পাড়া দেখতে পারে না। অনেক পুরুষ আছে বলছে, মৌলভী সাহেব গো, আমাদের মমতা খালা যে আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা দিছিল না, তখন তো বিবির একটু কথা শুনছিল যে জামা প্যান্ট গুলো খেঁচে দিয়ে 100 টাকা দিব। জি, তো ওই 100 টাকার লেগে খেঁচে দিছিল। এখন যদি বলছে 100 টাকা দিব, জামা প্যান্টটা খেঁচে দেবো, তোমার 100 টাকার দরকার নাই, মাস গেলে 1000 টাকা পেয়ে যাবো।
জি আর কাজে লাগছে না। বলে হুজুর গো লক্ষ্মী ভান্ডার হওয়ার চাইতে না হওয়াই ভালো ছিল, কারণ এখন 6 মাস 7 মাস মহিলারা টাকা উঠাচ্ছে না, যখনই 6,000 7,000 টাকা হয়ে যাচ্ছে, টাকার অঙ্কটা বেড়ে যাচ্ছে, আমার প্রয়োজন হলে আমি চাইলে দিয়ে দিচ্ছে, 3 দিন পরে ঝগড়া শুরু করছে, টাকাটা কবে দেবে? সকাল হলে টাকা কবে দিবে, দুপুর হলে টাকা কবে দিবে? বলে আরে তুই কি আমার বাড়ির চাইতে অন্য ফ্যামিলিতে বাস করছিস যে তুই টাকা করছে? বলে 7,000 নিয়েছো, 7,000 দিলে হবে না, এখন সব কিছু বাড়িয়ে 10,000-এ পূর্ণ হয়ে গেছে। বিবিদের কাছে ধার নিয়েছেন টাকা কোনোদিন? যে শুধু একবার নিয়ে দেখেন, একবার যদি ধার নেন 100 টাকা, তো আর 10 দিন পরে 1000 টাকা হয়ে যাবে। যে আর ওই টাকা দিলেও আপনার শোধ হবে না। টাকা দিয়ে দিলেন 100 টাকা, ঠিক আছে, টাকা দিয়ে দিলেন 100 টাকা, ঠিক আছে, 1 মাস 100 টাকা করে দেন, 1 মাসে 3,000 টাকা হবে। 1 মাস পরে যখন দেখবেন 2 দিন বন্ধ করে দেবেন, কই আমার 100 টাকাটা দাও, তাই 100 টাকা তোমাকে 100 টাকা করে প্রতিদিন 3,000, আরে ওটা তো আমাকে দিয়েছো তুমি, কিন্তু আমার যে 100 টাকা নিয়ে চটে দিবে না। জি পরে ধার ধারই থাকে, শোধ জীবনে হয় না। জি বাবাজি জিলাপি যেমন সোজা হয় না, এইরকম কিছু বিবি আছে যারা মরা পর্যন্ত সোজা হবে না। একজন জিলাপির দোকানে গেছে, যাওয়ার পর বলছে ভাই 2খান জিলাপি দাও। 2খান জিলাপি দিয়েছে, বলছে ভাই জিলাপি কতদিন থেকে ভাজছো? বলে হবে 10-11 বছর ধরে। বলছে ছি ভাই, এতদিন ধরে জিলাপি ভাজছেন, জিলাপি গুলো সোজা করতে পারলেন না? আচ্ছা বলেন জিলাপি কি সোজা হবে? যে সোজা হবে না। এই রকম কিছু মা আছে কিয়ামত পর্যন্ত সোজা হবে না। হে মা জননীরা, আমি বলে যাই আজকে রূপের বড়াই করো, যৌবনের বড়াই করো, সুন্দর চেহারার বড়াই করো। আজকে তোমার সুন্দর চেহারার জন্য তোমার স্বামীকে তুমি অনীহা করো। আজকে স্বামীর গুরুত্ব তুমি দাও না, কিন্তু যখন কবরে যাবে সেই দিন তোমার চামড়াগুলো জড়ো হবে, ওই সুন্দর চেহারা আর থাকবে না, চোখে কাজল বর্ণ থাকবে না, চুলগুলো কালো থাকবে না, তোমার যৌবন থাকবে না, তোমার ওই সুন্দর চেহারা নিয়ে তুমি আর কোনো বিউটি পার্লারে যাইতে পারবে না। কবরে যখন যাবে তখন তোমার শরীরে সঠিকভাবে গোস্ত পর্যন্ত থাকবে না। এই রূপের বড়াই স্বামীকে আর দেখায় না, কারণ রূপের বড়াই স্বামীকে দেখাইলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। ও বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে যাই করুন না কেন, আপনার মানসিকতা ভালো রাখো। আল্লাহর দরবারে গিয়ে অর্থাৎ মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, পরের হক মেরে খাবেন না, হালাল পয়সা নিয়ে আসবেন, হারামের পয়সা নিয়ে আসবেন না। দেখবেন আপনার বাড়িতে হয়তো অভাব থাকতে পারে, কিন্তু আল্লাহর রহমত প্রতিদিনই বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখবেন যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, তাদেরই অভাব বেশি হয়। যারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, রোগ বালা তাদের কি বেশি হয়। এখন বলবেন হুজুর গো আজকে আমি তো নামাজ পড়ি, রোজা করি, সবই করি, তা আমার এত রোগ বালা কিসের জন্য? আল্লাহ রাসূল বলেছেন যেই বাড়িতে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আল্লাহর তরফ থেকে তার বাড়িতে কোনো রহমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী ছিলেন গো বাবা, কিন্তু ওই ফাতেমার বাড়িতে এত অভাব ছিল, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত অনাহারে জীবন যাপন করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মদিনা দেখলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আজকে নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আজকে নবীকে দেখলে রোগ ভালো হয়ে যায়, নবীকে দেখলে ক্ষত বিক্ষত জায়গা ভালো হয়ে যায়, শরীরে যদি ব্যথা বেদনা থাকে তবুও আমার নবীকে দেখলে ভালো হয়ে যায়। এর প্রমাণ এখন আপনাকে বলে দিয়ে যায়। দেখবেন এটা হচ্ছে হজের মৌসুম, তাই না? এটা হচ্ছে হজের মৌসুম। যারা হজ করতে গেছে তারা যখন বাড়িতে ফিরবে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলে ভাই গো তুমি তো মদিনাতে গেলে, মদিনাটা কেমন জায়গা? হাজী সাহেব বলবে খোদার কসম করে বলি, আমার যদি আরো টাকা দিত, আমার যদি আরো পয়সা থাকতো, আমি প্রতি বছরই সোনার মদিনায় যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার
আমার মদিনায় নিবানি দয়ার নবী গো আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি আর আমার মদিনায় নিবানি দয়ার নবী গো আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া অন্তরেতে মদিনার পুরানি নবী অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া অন্তরেতে মদিনার পুরানি নবী অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি আল্লাহুম্মা সাল্লাল্লাহু وعلى آل سيدنا محمد صلى محمد हरदम ज़बा पाक नामे मोहम्मद हरदम ज़बा शफियाना मोहम्मद बाबाजी भाईरा আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলেই দোয়া করব যেন আমাদের কুরবানি আমাদের নামাজ আমাদের রোজা যেন কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন আমাদের মা বোনেরা অনেকে হয়তো রোজা ছিল জি অনেকে রোজা ছিল হয়তো ইফতার করে দুটা খেয়েছি কি খায়নি চলে এসেছে বাবজি ভাইরা তাই সময়ের সবারই দরকার আছে সময় দিতে হবে বেরাদার মনের মধ্যে যদি আপনার কষ্ট লুকায়া থাকে আর সারা রাত্রি যদি ওয়াজ করি ওই ওয়াজ কাজে লাগবে না বাবজি ভাইরা তাই একে অপরের মধ্যে ভালোবাসা অটুট রাখিয়া জীবন যাপন করবেন জীবনে কি আছে জি 50 বছর 60 বছর বাঁচবো স্বামী স্ত্রীতে আপনার ঝগড়া করে ঝামেলা করে 7 দিন 5 দিন 2 দিন 3 দিন ই ওকে কথা বলবে না ওকে কথা বলবে না দিন রাত্রিগুলো পার করে দিবে ওই দিন রাত্রিগুলো কি আর ফিরে পাওয়া যাবে জি যাবে না এখন আমাদের একটা করেই বউ নাকি দুইটা লয় যে আগে দুইটা ছিল তিনটা ছিল চারটা ছিল আগে বিবিরা স্বামীদের রাগ মানিয়েছে না গো যাইও না গো কোথায় যাবা গো আচ্ছা আমারই সব দোষ তুমি থাকো এখানে বলেছে না বলেন বলেছে আর এখনকার মায়েরা বুঝে নিয়েছে যে আমি ছাড়া আর কোনো গতি নাই কারণ তো এখন একটাই নাকি বলেন এই জন্য এখন বেশিরভাগ বিবিদের রাগ স্বামীকে মানাইতে হয় যে কান ধরতে হয় দৌড় মারতে হয় নাটক করতে হয় যে আমরাও তো
যুবকদের সঙ্গে উঠা বসা করে নাকি বলে জি। তো এখন বিবিদের রাগ স্বামীকে ভাঙাইতে হয়, কিন্তু যদি দুইটা বেবি থাকতো তাহলে তুই রাগ করলি ঠিক আছে থাকে তো চললাম আরেকজনের কাছে, সঙ্গে সঙ্গে পা ধরে নেবে না গো যাও না জি। কারণ মেয়েরা তো বেশি হিংসুটা হয় না, হয় না? হয়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তা আমি যে উদ্দেশ্যে বলছিলাম যে যেহেতু আমাদের একটাই সম্বল স্বামী আর স্ত্রীর মধ্যে অটুট ভালোবাসা আছে, অতএব সমস্যা বাড়ায়া ঝামেলা করিয়া সময় নষ্ট না করে যতদিন বেঁচে আছি স্বামী আর স্ত্রীতে মহব্বত করিয়া দিনগুলোকে অতিবাহিত করব। কারণ স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত থাকলেই আমার আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত খুশি হয়। আর আমার রাসূল বলেছেন একই বিছানায় একই কম্বলের নিচে স্বামী আর স্ত্রী শুইয়া যখন রাত্রি অতিবাহিত করে দেয়, এই জন্য সারা রাত আমার আল্লাহ তাবারক তাআলা তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মহব্বতের আপনি কাজা আদায় করতে পারবেন? হবে? হবে না। তো এই দিনগুলো আপনার যেন না আসে বাবজি ভাইরা, আমার মায়েরা। আপনার রাগ আগের মানুষের এমনই ছিল যে ক্ষতি যেমন হয়ে যায়, স্বামী আর স্ত্রীতে রাগারাগি করেছে জি, স্বামী আর স্ত্রীতে রাগারাগি করেছে। ও ওকে কথা বলবে না, ও ওকে কথা বলবে না, বলছে তোমার সঙ্গে আমি কথা বলবো না। তো ও বলেছে তুই যদি না বলিস আমার কি বলার দরকার, আমিও বলবো না। দুইজনে রাগ করে বসে আছে, এক কোনা একজনা এই কোনাতে আর একজনা ওই কোনাতে। এখন চোর এসেছে রাত্রে বেলায় চুরি করতে। এখন চোর 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 চলছে না, চলছে না যে সারা দিকে চোর, শুধু চোর। এই হাবাসপুরে চোর ধরা পড়লো, আসান পাড়ায় পড়লো, তারপরে কমান্ডার মোড়ে পড়লো। এইরকম চোর শুধু আসছে, বলছে অজ্ঞান করে দিয়েছে, ধরে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপরে বাড়ি থেকে চুরি করে নিয়েছে সবকিছু। হ্যাঁ, এটা তো অবশ্যই তাদের কাছে কোনো একটা মেশিন আছে, এমনই মেশিন তাদের কাছে আছে যে কোন বাড়িতে সোনা দানা আছে, টাকা পয়সা আছে, মেশিনে তাদের সিগন্যাল দিবে। যেই বাড়িতে টাকা পয়সা সোনা দানা আছে সেই বাড়িতেই চোর ঢুকবে বা ঢুকছে না, কি বলেন? হ্যাঁ, আর যে বাড়িতে নাই সেই বাড়িতে ঢুকছে না, তার কারণ তাদের কাছে সেই মেশিন আছে। তাই দেখেন রাত্রে বেলায় চোর এসে চুরি করতে, এখন দেখছে স্বামী আর স্ত্রী তো বসে আছে, তো ওকে তাকিয়ে দেখছে যে বিবিও তো তাকাচ্ছে, ওইদিকে তাকিয়ে দেখছে তো স্বামীও তো তাকাচ্ছে। এখন আরে ব্যাপার কি, সারা রাত এরা তাকাচ্ছে আবার কোনো কথাও বলছে না। এখন ঘটনা হয়েছে যে তাহলে এরা মনে হয় তাকিয়াই ঘুমাইছে। তো এক কাজ করা যাক, চুরি যখন করতে হয় চুরি করতে হবে। এবার বাড়ির ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে যা খাবার দাবার ছিল চোরে খাইয়ে নিলে। তো স্ত্রীও কিছু বলছে না, কারণ চুরি করছে করলে, কিন্তু কথা বলা যাবে না। এখন স্বামী দেখছে খাইছে খায়ালে, কিন্তু কথা বলা যাবে না। এবার বললেন খাবার দাবার খাইছে, তো খাবার খেলাম, কিছুই তো বললেন না, কি করবি চ এই ঘরের মধ্যে দেখ কিছু আছে কিনা। ঘুরে খুঁজে খুঁজে দেখছে কিছু টাকা পয়সা লিয়া পুটলিটাকে বগলে দেবে লিয়া একটা গরু ছিল, গরুটাকে খুলে নিয়ে হাঁটতে লাগলো। বুঝলেন, এরা দুজনে তাকিয়েই থাকলো। এবার যখন তাকিয়ে থাকলো, এবার সকাল হয়েছে। এখন মেয়ে মানুষ তো মানে ঝগড়া করার লেগে একটু কথা বলতেই হয় জি। এখন মেয়ে মানুষ সকালে বলছে যে হ্যাঁ রে মিনসা, সারা রাত যে কথা বললি না, যে গরু ছাগল গেলে নিয়ে চলে গেল, তো ক্ষতিটা কার হইলো? এখন মিনসা বলছে যে এতক্ষণে লাইনে এসেছিস, এতক্ষণে লাইনে এসেছে, কারণ কথা তো তুই আগে বলেছিস, সে আমার যা হবে হয়ে যাক জি। তো রাগ করে ক্ষতিটা কার হইলো? দুজনারই হইল, নাকি বলে? তো এইরকম বাবাজি রাগ করিয়েন না, এরকম রাগ করলে আপনারও ক্ষতি, লোকেরও ক্ষতি। আর যখন মহিলারা স্বামীর প্রতি রাগ করে যখন আপনার ঘুমায়, তো আল্লাহর হুরেরা তাদের প্রতি লানত বর্ষিত করতে থাকে যে তোর কাছে পাঠিয়েছি কয়েকদিনের জন্য, আর আমার কাছে থাকবে অমর ভোর। অতএব এই কয়েকদিনের জন্য তোর স্বামীর সঙ্গে রাগারাগি করেছিস, এই বলে আল্লাহর কাছে বরদোয়া করবে। এই হুরেদের বরদোয়া থেকে মায়েরা বেঁচে থাকিও, স্বামীর সঙ্গে রাগারাগি করিও না। স্বামীকেও বলে যায় যে বিবির সঙ্গে রাগারাগি করিয়েন না। ভালোবাসা এটা হচ্ছে আপনার হালালি ভালোবাসা, হালালি মহব্বত। বেরাদার, এখন তো যুবক যুবতীরা আছে যে পর স্ত্রী পর স্বামী যদি পায়, কত মধুর সুরে কথা বলে, নাকি বলেন? হ্যালো সোনা, ভালো আছো, জানো, কইলজা, টিয়া পাখি, কত রকমের ভাষা। আর যেই স্বামী যখন স্ত্রীর ফোন ধরে, ফোন রাখ, দেখতে পাচ্ছি না এখন কাজের মধ্যে আছে, মানে বিবির কথা আগে ভালো লাগে না, পর নারীর কথা আগে ভালো লাগে। আরে বাপরে, বুঝে কইলজা আমার শীতল করে দিলে
জি যাক, আমাদের এই রকম অবস্থা না, কারণ কোন পরনারীর সঙ্গে সম্পর্ক করা হচ্ছে এটা হচ্ছে হারাম সম্পর্ক, আর নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করা এটা হচ্ছে হালাল সম্পর্ক। হালাল সম্পর্কে আমাদের নেকিও হয়, হায়াতও বাড়ে, আমাদের রোগ থেকেও আল্লাহ তাআলা মুক্ত করে। ভাইরা আমার, আমারা একটা কথা বলে যে আপনাদের শোনে, আল্লাহ আমাদের এত সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তবু আমরা খুশি হতে পারলাম না। আল্লাহর কাছে আরো চাই, আরো চাই। আল্লাহ তুমি আরো দাও, বলে কি বলেন? আল্লাহ তুমি আরো দাও, এত দিয়েছে তবুও। কিন্তু আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে গেলে, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আজকে 3 দিন ধরে আমার সন্তানেরা অনাহারে আছে। বাইতুল মাল থেকে যদি কিছু টাকা পয়সা যদি আমাকে দিতে, যদি কিছু জল দিতেন, আটা দিতেন, আমি বাড়িতে গিয়ে খাবার তৈরি করে আমার সন্তানকে খাওয়াইতাম, স্বামীকে খাওয়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে যদি কিছু আমাকে সহযোগিতা করতেন। নবী আমার বললেন, এ ফাতেমা, আজকে বাইতুল মাল তোমার জন্য নয়, আজকে আমার সন্তানের জন্য নয়, যারা গরিব এতিম মিসকিন তাদের জন্য, তাদের ছাড়া আমি কাউকে দিতে পারবো না। আমার মা ফাতেমা মিচকে হাসি দিয়া আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি বাড়ির দিকে যাই, কারণ বাড়িতে আমার সন্তান, আমার স্বামীরা একা, আমাকে বাড়িতে যাইতে হবে। নবী আমার বিদায় দিলেন, যাও বাড়িতে যাও। ও মা বোনেরা, আমার ফাতেমা কিছুই পাইল না, বাড়িতে আসলো হাসি মুখে। কিন্তু আমরা বর্তমানে যদি বাপের কাছে যাই, আব্বা গো একটা খাট দিও, একটা পালং দিও, একটা শোকেস দিও, একটা আলনা দিও, একটা আলমারি দিও, একটা চেন দিও। বাপ যদি বলে, বেটি রে, আজকে আমার রিটায়ার্ডের সময়, আমার তো রোজগার নাই, আমি কেমন করে দেব, কোথা থেকে দেব, ওষুধ খেতে হয়, বেটি রে আমার কাছে আর দাবি দাবা করিও না। এমনও বেটি আছে, বাপ না দিলে ওই বাপের বাড়ি আর আসে না। আছে না নাই? জি, বাপে না দিলে বাপের বাড়ি আর আসে না। কিন্তু আমার জান্নাতের রানী মা ফাতেমা কেমন ছিলে? বাড়িতে আসলে, আসার পরে স্বামীকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমার আব্বা আমাকে কিছুই দিতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মিচকে হাসলেন, বিবি রে, আজকে নিশ্চয় আমার শ্বশুরের কাছে কিছুই নাই, যদি থাকতো অবশ্যই দিত। এবার আমার নবীজি আল্লাহর দরবারে হাত দোকানে উঠে বলে, আল্লাহ গো, আজকে আমার ফাতেমাকে ঘুরাইয়া দিলাম, ফিরাইয়া দিলাম। আল্লাহ, আজকে আমার ইমাম হাসান হোসেন অনাহারে থাকবে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ গো, এই বাইতুল মালের টাকা কিছু কি দেওয়া যাবে? আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন, ওগো আমার হাবিব, যাও যাও, আমার ফাতেমাকে 2টা তোফা দাও, এই 2টা তোফার মধ্যে যেটা নিবে সেটাই দাও। আমার নবীজি ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেল। ফাতেমা জায়গা বসা দিলেন, আমার নবীজি বসলেন। ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যাওয়ার মতো কিছুই নাই, খাবার মতো কিছুই নাই। নবী গো, আমি আপনার সম্মান করতে পারলাম না। নবী আমার বললেন, বেটিরা, আমাকে কিছুই দিতে হবে না, আমি নেওয়ার জন্য নয়, তোমাকে দাবার জন্য এসেছি। ও ফাতেমা, আমার আল্লাহ তোমাকে 2টা তোফা দিয়েছে, বলো বলো, ওই 2টার মধ্যে কোনটা নিবা? যে কোনো একটা পাইবা। আমার ফাতেমা বললেন, আব্বা গো, 2টা তোফা কি কি? বলে 1 নম্বর হইল, তুমি চাইলে বাইতুল মাল আমি তোমাকে দিতে পারি, জল দিতে পারি, আটা দিতে পারি, টাকা দিতে পারি। বলে দ্বিতীয় তোফাটা কি? বলো। বলে, ও ফাতেমা, দ্বিতীয় তোফাটা হলো আল্লাহর তরফ থেকে 3টা তাসবিহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই 3টা তাসবিহ তোমাকে আল্লাহ দিয়েছে। এই 2টার মধ্যে কোনটা তুমি নিবা? বলো। আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জগতে টাকা পয়সা, ধন সম্পদ, খাবার দাবারের দরকার না, আল্লাহর তাসবিহ গুলাই আমাকে দিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বর্তমানে এক হাতে কোরআন, এক হাতে টাকা নিয়ে যদি বলা হয় কোনটা নিবা, আমরা আগে টাকাটা নিব। জি, আগে আমরা টাকাটা নিব। ও মা বোনেরা, জান্নাতের রানী অত সহজে হয়ে যায়নি, জান্নাতের রানী হওয়া তো সহজ নয়। আজকে আল্লাহর নবীর গুণগান যে জায়গা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগিচা। আজকে এই জান্নাতের বাগিচা আমার ফাতেমার মতো যদি 10টা করে 20টা করে টাকা দিয়ে যাও, আজকে জগতের মানুষকে দেওয়া হচ্ছে না, ইসলামের খাতিরে দেওয়া হচ্ছে। এই জন্য আমার আল্লাহ বলে
বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এরে আমার ঈমানদার বান্দারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন না বাবা, আর 10টা বাপ 10 টাকা করে হবে না? বেশি বলিনি, 10 টাকা করে। এই সকাল হলেই 10 টাকা আমাদের শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, হয় না? হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, আসেন তত